الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله مولانا العظيم محترم و مکرم جناب صدر جلسہ حضرات علماء کرام معزز حاضرین পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে কুরআনী কারীমের এক আয়াতে কারিমার এক অংশ তেলাওয়াত করছি। এর উপরেই কয়েকটা জরুরি কথা 1 ঘন্টা অর্থাৎ 1:30টা পর্যন্ত ইনশাআল্লাহ আমি আলোচনা করব। মোবাইল চালাবেন না, দিলের কান দিয়ে শুনবেন। যে সমস্ত মা বোনদের ওখানে মহিলা মাদ্রাসায় আওয়াজ যাচ্ছে, গপসপ বাদ দিয়া একটু আমার কথার দিকে লক্ষ্য করবেন। আপনারা সকলেই জানেন যে মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ পাক আখিরাতের জন্য, আর এই পুরো কায়নাতকে সৃষ্টি করছেন মানুষের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া এবং দুনিয়ার ভিতর যাহা কিছু দেখি সব কিছু বানাইছেন আল্লাহ কার জন্য? মানুষের জন্য। আর মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা আখিরাতের জন্য। এই আখিরাত কি জিনিস, আখিরাতে আমরা কিভাবে লাভবান হব, আখিরাতে আমরা কিভাবে ক্ষতির থেকে বাঁচব, এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক যাদেরকে পাঠাইছেন তাদের নামই নবী এবং রাসূল। দুনিয়া কিভাবে কামাবো এটা না, আখিরাত কিভাবে হবে এটা শিখানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠাইছেন। তো আমাদের নবী ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে আল্লাহ তাআলা মাবউস করছেন, পাঠাইছেন দুনিয়ার ভিতরে 3টা কাজ করার জন্য। কয়টা কাজ? 3টে কাজ। আল্লাহ, এবং এই 3 কাজের জন্য ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন ইট পাথর দিয়া, নির্মাণ শেষে আল্লাহর নিকট যে দোয়াগুলো করছেন সেই দোয়ার ভিতর থেকে একটা দোয়া এই আয়াতে কারিমা। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন যে আল্লাহ, বাইতুল্লাহ শরীফ নির্মাণ হয়ে গেছে, কিন্তু এটা হলো ইট পাথরের তামির, আর বাইতুল্লাহ সত্যিকারের তামির হলো এর ভিতরে আল্লাহ পাকের জিকির হবে, তেলাওয়াত হবে, নামাজ হবে। এই জন্য এই যে নির্মাণ এটাও ভালো, কিন্তু এই বিল্ডিং না হয়ে যদি টিনের ঘর হয় নামাজ হবে না? যদি টিনের ঘরও না হয়, গাছতলা হয়, নামাজ হবে না? হয়ে যাবে। এটা জরুরত। কিন্তু মেইন নির্মাণ হলো যে অনেক সুন্দর বিল্ডিং হলো, আর তার মধ্যে নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই। রাসূল বলেন এটা কিয়ামতের আলামত।
কিয়ামতের আলামত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে দোয়া করলেন যে আল্লাহ, আমি একজন মানুষ চাই, যেই মানুষটা এই বাইতুল্লাহর বাতিনি নির্মাণ করবে, বাতিনি তামির করবেন, আর সেই ব্যক্তি তিনটে গুণে গুণী হবে। কয়টা গুণে? তিনটে গুণ। প্রথম গুণ হল আপনার যে কালাম কোরআনুল করিম, এই কোরআনি করিমের তেলাওয়াত শিখাবে মানুষকে। কালামে পাকের কি শিখাবে? তিলাওয়াত শিখাবে। 2 নম্বর গুণ, কালামে পাকের কি ব্যাখ্যা বিশ্লেষণ, এর কি অর্থ, এর কি তাফসীর, এর মধ্যে আল্লাহ কি বলছেন, এগুলো শিখাবেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, দুটো শিখবে। আর 3 নম্বর কাজ হলো ওয়া ইউযাক্কিহিম, সে উম্মতের তাসকিয়া করবে। কি করবে? তাসকিয়া। তো এখানে একটা কথা সবাই মনে রাখবেন, বিশেষভাবে উলামায়ে কেরাম অনেকেই আছেন, মনে রাখবেন। একটা হলো কাবিলিয়ত আর একটা হলো কবুলিয়ত। একটা হলো কাবিলিয়ত আর একটা হলো কবুলিয়ত। কাবিলিয়তের অর্থ হলো যোগ্যতা বাড়া, আর কবুলিয়ত মানে ওকে হওয়া, কবুল হয়ে যাওয়া। আর কাবিলিয়তের দ্বারা মানুষ মশহুর হয়। কি হয়? ভাইরাল হয়। এটা বুঝুন ভালো। কাবিলিয়তের দ্বারা মানুষ ভাইরাল হয়। যত কাবিলিয়ত বাড়ে তত বেশি ভাইরাল হয়। ছেলে বিয়ে দিবে, কয় যে ছেলে মাশাআল্লাহ 3-4টে তাখাসুস করছে, এ কাবিলিয়ত বাড়ছে। তো কাবিলিয়তের কারণে মানুষ মশহুর হয়, আর কবুলিয়তের কারণে মানুষ মকবুল হয়। আর একভাবে বলতে পারেন যে এই যে রসুলকে যে 3টে গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, এই 3 গুণের প্রথম 2 গুণের সম্পর্ক সিহহাতে আমলের সাথে। অর্থাৎ আমরা আখিরাতের জন্য যে কাজগুলো করব, এই কাজগুলো সহি হবে কিভাবে? এই বাবা কথা বলো না, ওই এই কাজগুলো সহি হবে কিভাবে? মনে করেন একজন কোরআন কারীম যদি নামাজের মধ্যে না পড়ে, নামাজ হবে কি হবে না? সহি হবে না। কি হবে না? আচ্ছা, উযু ছাড়া নামাজ পড়লো, নামাজ হবে কি হবে না? সহি হইল না। এই সহি হইল না জানতে পারছেন কি দিয়া? ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা দিয়া। তার অর্থ প্রথম 2 গুণের সম্পর্ক হলো সিহহাতে আমলের সাথে। আমি আখিরাতের জন্য যে আমলটা করলাম, এই আমলটা সঠিক হলো কি না হলো, এটা বোঝা যায় প্রথম 2 গুণের দ্বারা। প্রথম 2 গুণের দ্বারা। আর আমার ওই আমলটা সহি হইয়া কবুল হলো কি না হইল, এটা বোঝা যায় 3 নম্বর গুণ দিয়া। কয় নম্বর গুণ দিয়া? 3 নম্বর গুণ। সেটার নাম হলো তাসকিয়া। কি নাম? তাসকিয়া। যদি তাসকিয়াওয়ালা নামাজ হয়, ওই ব্যক্তি নামাজ পড়ছে যার নামাজ তাসকিয়া হয়েছে, এই তাসকিয়াওয়ালা ব্যক্তির নামাজ যদি হয়, তো ওই নামাজটা সহিও হবে, কবুলও হবে। আর যদি তাসকিয়াওয়ালা না হয়, নামাজ সহি তো হয়ে যাবে, কিন্তু কি হবে না? কবুল হবে না। আর কবুল হলো না তো কিছুই হলো না। কথা বুঝছেন? কবুল হলো না, কিছুই হলো না। ফাওয়াইলুল লিল
মুসল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম। তো মুসল্লি নামাজ পড়ছে জাহান্নামে যাওয়ার জন্য তো না, নামাজ সহি পড়ছে। মুফতির নিকটে যা জিজ্ঞেস করে যে মুফতি সাহেব নামাজ সহি, মুফতি সাহেব ফতোয়া দিয়ে দেবেন যে হ্যাঁ সহি নামাজ। কিন্তু কি হয় নাই? হয় নাই কেন? তাজকিয়া নাই। এখানে একটা কথা মনে রাখবেন, পাশ ফেল তো সব জায়গায় আছে না, আছে না? পাশ হওয়া ফেল হওয়া। দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে একটু পার্থক্য আছে রে বাবা, খুব লক্ষ্য করবেন, ওলামায়ে কেরামও লক্ষ্য করবেন। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি পাশ করে তো যেই উদ্দেশ্যে পরীক্ষাটা দিয়েছে সে লাভবান হবে। কিন্তু যদি ঘটনাক্রমে ফেল করে যায় তার কোনো সাজা নাই। ফেল করলে কি নাই? তো পাশ করলে জাযা, ফেল করলে সাজা নাই। এটা হলো দুনিয়া। মনে করেন ম্যাট্রিক পরীক্ষা দিলেন, পাশ করে গেলেন তো চাকরি পাবেন। কিন্তু যদি ফেল করেন তাহলে 3 মাসের জেল। এটাই সরকার ঘোষণা দিবে? ঘোষণা দিবে না। কিন্তু এই কাজটাই যদি আখিরাতের জন্য হয়, কিসের জন্য? আখিরাতের জন্য হয়, তো ওখানে যদি পাশ করে তাহলে জাযা, আর যদি ফেল করে তাহলে সাজা। তো বোঝা গেল আখিরাতের বিষয়টা আর দুনিয়ার বিষয়টার মধ্যে কি আছে? পার্থক্য আছে। অতএব ওইখানের আমলটা যেরকম পাশ করার ফিকির থাকতে হবে, ফেল যাতে না করি তার ফিকিরও থাকতে হবে। কারণ পাশ করলে তো জাযা, ফেল করলে সাজা। কথা কি মনে থাকবে? ফেল করলে কিন্তু সাজা। অর্থাৎ ফেল করা যাবে? ফেল করা যাবে না। আলেম যদি ফেল করে শাররু শিরার, যদি আলেম পাশ করে খায়রুল খেয়ার। কারণ যারা পাশ করবে আখিরাতে তারা জান্নাত পাবে, আর যারা আখিরাতে জান্নাত পাবে দুনিয়াতে তারা ইজ্জত পাবে। বুঝেন নাই? আখিরাতে যারা জান্নাত পাবে দুনিয়াতে তারা ইজ্জত পাবে। এই জন্য পাশ ফেল আখিরাতের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথম যে দুইটা গুণ, প্রথম যে গুণ, এই গুণ দুইটার সম্পর্ক সেহাতে আমলের সাথে। আমলটা কিভাবে সহি হবে এই প্রথম 2 গুণের মাধ্যমে জানা যাবে। আর আমার আমলটা কবুল কিভাবে হবে ওটা 3 নম্বর দ্বারা জানা যাবে। এই জন্য পুরো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুণ সম্পর্কে শুধু বলছেন যে এই গুণটা যদি কোনো ব্যক্তি অর্জন করে তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। তার অর্থ সে পাশ করে যাবে। কি করে যাবে? আর পাশ করলে যাবে কোথায়? কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন। পাশ হয়ে গেছে। তো পাশ হলে আল্লাহ জান্নাত দিবেন। আর এই পাশ করা না করা নির্ভর করে তাজকিয়ার উপরে। আমি বললে বুঝে আসবে। কিন্তু দুঃখজনক কথা, অনেক বেশি দুঃখ যে এই 3 গুণের মধ্যে প্রথম 2 গুণের উপরে আজ বিশ্বের মধ্যে মেহনত চলতেছে। একের পর এক বিভিন্ন হুফাজুল কোরআন, আরো কত কিছু আছে। বাচ্চাদেরকে সুন্দরভাবে কোরআন কিভাবে পড়ানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরাম কাজে অনেক বাচ্চা এখানে মিশরে পড়ে,
এই আজহারের মসজিদে এক এক কোনায় এক একজন বসে এত সুন্দর তিলাওয়াত, বসে বসে তিলাওয়াত করতে থাকে জোরে জোরে, মন চায় শুনতে থাকি। দেখা যায় ক্লিন শেভ। আমি তুর্কিতে গেছি, নামাজটা এত সুন্দর পড়াইছে, অনেক সুন্দর নামাজ পড়াইছে। তো নামাজের পরে আবার ওই ইমাম সাহেবের জন্য জরুরি হলো এক রুকু তিলাওয়াত করবে বসে, বাহিরে বারিন্দায় বসে এক রুকু তিলাওয়াত করবে, ওখানে মাইক আছে, লোকজন শোনে। তো যে লোক ভিতরে নামাজ পড়াইছে সে তো ছিল দাড়িওয়ালা, এখন যে বাহিরে তিলাওয়াত করতেছে এ দাড়ি কাটা, কিন্তু তিলাওয়াতটা এত সুন্দর রে ভাই। আমি বসছি তিলাওয়াত শুনলাম, আমি জিজ্ঞেস করলাম কিন্তু ওই লাহজার সাথে মিলে না, কেবলই তো শুনছি, মিলে একরকম। আমি বললাম যে যেই লোক নামাজ পড়েছে উনি কি নি? কাহা? তাই বললাম যে দেখলাম তো দাড়িওয়ালা, একই দাড়ি কাটা ঘটনা। তো আমাদের এই যে মসজিদের ভিতরে বাংলাদেশেও দেখবেন যে পাগড়ি যেখানে পরা জরুরি আছে না, অনেক ইমামদের পাগড়ি পরা জরুরি, পাগড়ি না বলে নামাজ পড়াইতে দেয় না। পাগড়ি কিন্তু কোথায় রাখা থাকে? মেম্বারের উপরে মেহরাবের ভিতরেই রাখা থাকে। পাগড়ি বেঁধে নামাজ পড়ে দিয়ে আবার পাগড়িটা খুলে রেখে চলে যায়, আছে না এরকম? তো ওইখানে ইমাম সাহেবের জন্য দাড়ি মেহরাবের ভিতরে রাখা আছে। এ দাড়িটা এরকম লাগায় কানের সাথে, এত সুন্দর দাড়ি। নামাজ পড়াই দিল, নামাজ পড়াই আবার কি দাড়িটা খুলে রেখে দিয়ে যা তিলাওয়াত করতেছে। আমি বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে যে আমাদের বাচ্চাদের উপরে কোরআন কারীমের উপর মেহনত চলতেছে, আলহামদুলিল্লাহ, মুবারক। বিশ্বের ভিতরে প্রতিযোগিতায় 1 নম্বর হচ্ছে, 2 নম্বর হইতেছে না? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মশহুর হইতেছে। কি হইতেছে? মশহুর। কিন্তু আমার এই বাচ্চাটা মকবুল হলো কিনা এই চিন্তা নাই। প্রসিদ্ধ হইতেছে, কিন্তু আল্লাহর দরবারে তার তেলাওয়াত কবুল হলো কিনা এই চিন্তা নাই। এর কারণ কোরআন কারীমের তেলাওয়াত মাখরাজ থেকে হয়। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এর ভিতর থেকে 2টা অক্ষর শুধু উচ্চারিত হয় হলকের শেষ ভাগ হইতে, গাইন খা, আর বাকিগুলো মুখের ভিতর থেকে। তার অর্থ পুরো কোরআন কারীম তেলাওয়াত হয় কি দিয়া? মুখ দিয়া। আর রাসূল বলেন, ওই ব্যক্তি যার বুকের ভিতর কোরআন নাই, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, কোরআন নাই কোথায়? বুকে। বুকের অর্থ কলব। বুকের অর্থ কি? মাজাজ, কলব। যার অর্থ যার কলবের ভিতর কোরআন নাই। কোথায় কোরআন নাই? কাল বাইতুল খারিব, বেরান ঘরের মতো। বেরান ঘরে যেরকম জিন ভূত থাকে, যেই কলবের ভিতর কোরআন নাই তার ভিতরে শয়তান থাকে। এই জন্য জামিয়া ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে, আমি তো জামিয়া ইউনিভার্সিটি তো বিবাড়িয়ার মানুষ, মাশাআল্লাহ অনেক ইমানি জজবা। আর ইমানি জজবা যেখানে থাকে স্লোগান দিতেই হয়, অনেক বেশি স্লোগান দেয়। আর আমার বয়ানে তো স্লোগান দেওয়াই নিষেধ। তাই আমি বলছি, আগে পরে হুজুর আসবে তাদেরটা দিও বাবা, আমারটা শোনো। তো বিষয়টা হলো, ওখানে আমি বলছিলাম স্লোগানের ভিতর বর্তমানে ছেলেরা বলে, বাতিলের আস্তানা উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, বলে না? জোরে চিল্লান মারে, বাতিলের আস্তানা উড়াই দাও, গুড়াই দাও। এমন জায়গা দেখা গেল যে ওখানে একটা টিনের ঘরের ভিতরে কয়েকজন বাতিলপন্থী মানুষ, তারা যা করার করে।
আগুন ধরাই দিল যাইয়া। কারণ হুজুর বলছে বাতিলের আস্তানা উড়িয়ে দাও, উড়িয়ে দাও। তো আমি ওখানে বললাম, বাবারে, ওই বাতিলের আস্তানা উড়ানোর আগে আমার থেকে বাতিলের আস্তানা শিখো। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার এবং আমার দেহের মধ্যে, আমার পীর মুর্শিদ বলতেন, রাজধানী বানাইছেন। এটা একটা আলম। ইমাম গজালি রহমতুল্লাহ লিখছেন, এটার নাম আলমে সগীর, দুনিয়া হলো আলমে কবির। এই আলমে সগীরের ভিতরে একটা রাজধানী আছে সকলের। রাজধানী যদি ঠিক থাকে সব ঠিক, রাজধানী খারাপ হইলে সব খারাপ। ওখানে গন্ডগোল হইলে সব জায়গায় গন্ডগোল। আল্লাহ বলেন, ওই যে রাজধানী, ওই রাজধানীর উপরে নিয়ন্ত্রণ যদি আমার থাকে, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত কাজ হবে সব কাজ হক কাজ হবে, নুরানি কাজ হবে। আর যদি রাজধানীর উপরে বাতিলের কবজা থাকে, কার কার? বাতিল। বাতিল আল্লাহ পাক আমাদেরকে যখন দুনিয়াতে পাঠাইছেন, দুইটা বাতিল দিয়েই পাঠাইছেন। একটা বাতিলের সম্পর্ক দেহের সাথে, আর একটা বাতিল বাইরে থাকে। দেহের সাথে যে বাতিলের সম্পর্ক তার নাম হলো নফস। কি নাম? আর বাহিরে যে বাতিল তার নাম হলো শয়তান। এই দোনো বাতিলের আস্তানা কলব। কোথায়? তো কলবের ভিতর যদি এই দুই বাতিলের নিয়ন্ত্রণ থাকে, কন্ট্রোল থাকে, হাতের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা যদি ভালো কাজও করে, ওটা বাতিল কাজ হবে। পড়লো নামাজ, নিয়ে যাবে জাহান্নামে। শিখলো এলেম, প্রথম নম্বরে জাহান্নামে। হয়ে গেল শহীদ, জাহান্নামে দ্বিতীয় নম্বর। হইল দানবীর, তৃতীয় নম্বরে জাহান্নামী। হইল তাবলিগি, কি নাই? নিয়ন্ত্রণ ওখানে কার? বাতিলের। বাতিল কয়টা? নফস এবং শয়তান। তাবলিগের দ্বারা জাহান্নামী। যদি এখানে নিয়ন্ত্রণ কার থাকে? বাতিলের থাকে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, ওটা আমার জায়গা, কিন্তু আমার জায়গায় আমি তখন আসব যখন বাতিলকে ওখান থেকে ভাগাইতে পারবা। বাতিলকে ভাগাইতে দেরি, আমার আসতে দেরি হবে না। আর আমি যখন আসব তখন তোমার নাম হবে আহলে হক। হক মানে কে? আল্লাহ। তোমার নাম কি হবে? আহলে হক। আর আমি যদি না থাকি তাহলে তোমার নাম আহলে বাতিল। তুমি যদি বাতিল হও, তোমার সব কাজ বাতিল। তোমার ওখানে যদি হক থাকে, তুমি যদি গালিও দাও, গালিও তোমার ইবাদত হয়ে যাবে। কারণ তুমি ওই গালিটা হকের জন্য দিবা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তো বাতিলের আস্তানা আমাদের সবার মধ্যে। এই বাতিলের আস্তানা খতম করতে হবে, তাহলে আমরা হককে পাব। আর এই বাতিলের আস্তানা খতম করার নামই হলো তাজকিয়া। এটার নাম কি? তাজকিয়া। তাজকিয়া কোনো উপন্যাসের জিনিস না, কোরআন হাদিস, কোরআন কারীমের কথা। এটার নামই তাজকিয়া। বাতিল যদি খতম না করে এলেমও শিখে, ওই এলেম তাকে কোথায় নিয়ে যাবে? মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। এলেমের দ্বারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই পিছনে কথা বলে কে? কি রে বলো? কি কথা বলেন আপনি? কথা বলেন না। আল্লাহ, কথা কি বুঝতেছেন আপনারা? তো বাতিলের আস্তানা কোথায়? কার কার? সবার। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, লা ইলাহা হায় মুকদ্দম, কালেমায়ে তাওহীদ में
গায়রে হক জব যায় হে দিল মে হক তব আয়ে। আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। কি দিয়া? সমস্ত নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন। আর লা ইলাহা হলো একটা তরবারি। এই লা ইলাহার তরবারি দিয়া সর্বপ্রথম আমার কলবের এই দুই বাতিলকে ফানা করে দিতে হবে, বাতিলকে খতম করতে হবে। বাতিল খতম করে যখন ইল্লাল্লাহ বলবে, আমার পীর মুর্শিদ বলতেন যার লা ইলাহা যত মজবুত হবে তার ইল্লাল্লাহ তত মজবুত হবে। তার কলবকে আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিবেন। ইল্লাল্লাহ বলার সাথে সাথে নূর দিয়ে ভরপুর হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা শিরিক পছন্দ করেন না। কোন বাতিল থাকতে ইন্না ইয়াসিরা রিয়ায়ে শিরকুন, সামান্যতম বাতিল যদি থাকে, চাই সে বাতিল শয়তানি হোক বা বাতিল নফসানি হোক। কয় প্রকার হইতে পারে? নফসানি, শয়তানি। বাতিল যদি শয়তানি হয় অথবা বাতিল যদি নফসানি হয়, সামান্য রয়ে গেছে কোথায়? কলবের ভিতরে। ওই কলবের ভিতরে আল্লাহ তাআলা বলেন আমার আসন হবে না। আমার আসন হইতে হলে সম্পূর্ণভাবে বাতিল মুক্ত করো, যেটাকে আমাদের খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানবী নব্বরাল্লাহু মারকাদাহুর সোহবতে যায়া কি করছেন? চেষ্টা করছেন। চেষ্টা করতে 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 একবার আলহামদুলিল্লাহ শায়ের ছিলেন, শের হয়ে গেছে, হর তামান্না দিল সে রুখসাত হয়ে গই। আল্লাহ, আমার দিলের জগতে যত বাতিল ছিল সব বাতিল শেষ, রুখসাত হয়ে গই। এখন বাতিল যখন গেছে, তোমার ওয়াদা পুরা করো, তুমি আসো আমার কলবের ভিতর, তুমি আসন গ্রহণ করো। শের হয়ে গেছে, হাকিমুল উম্মতের সামনে পেশ করছেন। হাকিমুল উম্মত থানবী रहमतुल्लाह बोलছেন, खाजा साहब आपका ये शेर इतना कीमती है कि अगर मेरे पास 1 लाख रुपया होता मैं आपको इनाम में पेश कर देता। तो ला इलाहा है मुकद्दम कलमे तौहीद में, गैर हक जब जाए है दिल में हक तब आए है। गैर हक माने बातिल। এই বাতিলের আস্তানার থেকে বাতিলকে ভাগাইতে পারলে আল্লাহ আসবেন, এছাড়া আল্লাহকে পাওয়ার কোনো লাইন নাই। আর এই বাতিলকে ভাগানোর নামই হলো তাজকিয়া। দুঃখজনক কথা, আজকে এই বাতিলকে না ভাগায়া যখন আমরা তাবলীগে যাই, তখন এক মসজিদে থাকতে পারি না। আর বাতিলকে ভাগায়া যখন তাবলীগে যাই, এক প্লেটে খানা খাই। বুঝেন নেই? বাতিলে এক হইতে দেয় না। যতদিন বাতিল ছিল না, তাজকিয়াওয়ালা তাবলীগ ছিল, এক প্লেটে মানুষ খানা খাইতো। আর যখন তাজকিয়া খতম করে দিয়া তাবলীগ শুরু হয়েছে ঘোষণা দিয়া যে না তাজকিয়া লাগবে না, তখন এক দেশেও থাকা যায় না। আজকে সব জায়গায় ঝামেলার পিছনে ওয়াহিদ কারণ, একমাত্র কারণ হলো যে আমরা বাতিলকে ভাগানোর মেহনত করতেছি না। আমাদের আকাবেরিন, তাদের ভিতর থেকে কাউকেই পাবেন না যে 3টার ভিতরে 2টা শিখছেন, একটা শেখেন নাই। আজকে তাখাসুসের পর তাখাসুস হইতেছে। তাখাসুস বিল ইফতা, হাদিস, আদব, তাফসীর, এই সেই, দাওয়াত ওয়াল ইরশাদ, কত ধরনের তাখাসুস রে বাবা। কিন্তু এতে কাবিলিয়ত বাড়তিছে। কি বাড়তিছে? কাবিলিয়ত, যোগ্যতা। আর কাবিলিয়তের কারণে মানুষ মশহুর হয়, আর তাজকিয়ার কারণে মানুষ মকবুল হয়। কাবিল হইল, মকবুল হইল না, ফিতনা তো হবে, কাজ হবে না। আর কাবিল হয়ে যখন মকবুল হবে, আল্লাহ পাকের মেহেরবানিতে তাদের দ্বারা আল্লাহ পাক কাজ নেবেন। আমাদের আকাবিরিনদের ভিতরে একজনকে পাবেন না যে 3টা শিখেন নাই। এখানে আপনারা যারা আছেন, উলামায়ে কেরাম তো অনেক আছেন, তেলাওয়াত নিজে নিজে শিখে ফেলছেন, এরকম কে কে আছেন? আছেন কেউ?
নাকি কারি সাহেবের কাছে যাইতে হয়েছে? তালিমে কিতাব ও হিকমতের জন্য 12টা বছর মেহনত করতে হচ্ছে। 12 বছর, 14 বছর, 10 বছর মেহনত হয় না? তারপরে কি শেখে? তালিমে কিতাব ও হিকমত। আর যে তাজকিয়ার জন্য কে কয় বছর লাগাইলেন? ওই দুটার দ্বারা তো কাবিলিয়ত হইছে, এইটার দ্বারা তো মকবুলিয়ত আসবে। এটার জন্য মেহনত গেল কোথায়? আমাদের আকাবেরদেরকে পাবেন না যে তাজকিয়ার উপরে মেহনত করেন নাই। সদর সাহেব বলেন, হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, পীরজি হুজুর বলেন, হাফিজ হুজুর বলেন, আহমদ শফি সাহেব হুজুর বলেন, বর্তমান যত বড় বড় উলামায়ে কেরাম যাদের দ্বারা কাজ নিচ্ছেন, প্রত্যেকে, এই যে আমাদের মাওলানা মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম সাহেব, কাবেল, জবরদস্ত কাবেল। আমি করাচিতে ছিলাম, আমাদের নিউটনের একজন উস্তাদ, অনেক যোগ্য মুফতি নিজামউদ্দিন শাহমিজি রহমতুল্লাহ আলাই, উনি একবার আমাকে বলেন যে মৌলানা মাহমুদুল হাসান को आप जानते हैं? তো আমি তো ঢাকাতে পড়িনি, সবাই চিনতাম না। তা আমি বললাম যে हाँ एक मौलाना है, एक मदरसे का मोहतमिम है, बड़े आलिम है। তখন উনি বলতেছিলেন যে देखो भाई बात सुनो, वो मेरे उस्ताद है और मेरे जो कुछ है उनकी बरकत से है। वो मुस्लिम शरीफ के मुकद्दमा जो मैंने लिखा, उनका बयान मैंने लिखा। অনেক প্রশংসা করলেন। তো আমি তখন হতভম্ব হয়ে গেলাম, আজিব রে বাবা, পাকিস্তানের একজন মশহুর আলেম, বড় মুফতি, সে সাগরেদ এবং তার এত প্রশংসা, এর দেখা করা দরকার। তখন 94-এ আমি যখন আল্লাহ পাক আমাকে প্রথম বাইতুল্লাহ শরীফ নিয়ে গেছে, তো ওইখানে আমার নিসবতি ভাই আছে একজন, সে যাত্রাবাড়ি পড়ছে। তারে বললাম যে হুজুর আসলে হুজুরের সাথে আমার দেখা করো। তো মেসফলাতে হুজুর থাকতেন, মেসফলাতে নিয়ে আমার সাথে দেখা করাইছে। এ আমার সর্বপ্রথম মোলাকাত ওনার সাথে। তার উনি কাবেল ছিলেন, জবরদস্ত কাবেল, এখনো কাবেল। কিন্তু মকবুল হওয়ার জন্য আমার পীর ও মুর্শিদ, ওই যে বলেন না যে সবাই সব জিনিস চেনে না, চেনার জন্য তো চোখ লাগে। আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, এই লোকটা কি চিনা? উনি চিন্তা করলেন এই কাবেলটা যদি মকবুলও বানায় দেওয়া যায়, ওই পড়বেন এই যে ফাজাইলে আমাল, তাবলীগরা ফাজাইলে আমাল যেখান থেকে পড়ে না। तमन्ना है दर्द दिल की तू कर खिदमत फकीरों की, के गौहर नहीं मिलता शाहों के खजानों में। বাদশাহের ধনভাণ্ডারে যায় তুমি দর্দে দিল তালাশ করবা, মকবুলিয়াতের বীজ তালাশ করবা, ওটা পাবা না। মকবুলিয়াতের বীজ আল্লাহ পাক রাখছেন কুলুবুল আরিফিন, আরিফিনদের কলবের মধ্যে আল্লাহ রাখছেন। आरिफ बिल्लार कल्बेर साथे तुम्हार कल्बेर यदि जोगाजोग करे दाओ, करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती है। तादेर दिलेर साथे दिल मिलाओ, दिल मिलाइले ओई दिलेर थेके आल्लाह पाक तुम्हार दिले दिए दिबेन। और तुम्हार दिले जखन आसबे आल्लाहर मेहरबानीते काबिल मानुष मकबूल हये जाबे। आमार प्रिय मुर्शिद मौलाना माहमুদুল হাসান साहेब बोलेन 3 বার গেছেন টিকাটুলি মসজিদে, যায় যায় বুঝেছেন যে মৌলানা আপনি একটু হযরতুল্লাহ হারদুর কাছে যান, একটু হযরতুল্লাহ হারদুর কাছে যান। আল্লাহ পাকের মেহেরবানি, হযরতুল্লাহ হারদুর কাছে গেছেন। আল্লাহ তাআলা কত বড় কাজ নিচ্ছেন, পুরো বাংলাদেশে খেদমত হইতেছে না? হইতেছে, বাংলাদেশে খেদমত হইতেছে। আমার দোস্ত উলামায়ে কেরাম, আমাদের আকাবিরদের ভিতর কাউকেই পাবেন না যে কাবিল তো হইছেন, তাজকিয়া শিখা মকবুল হন নাই, তাদের দ্বারা বিরাট কোন খেদমত হয়ে গেছে। খেদমত হইছে তাদের দ্বারা যারা তিলাওয়াতে কালামে পাক শিখছেন, তালিমে কিতাব ও হিকমত শিখছেন, আবার তাজকিয়াও শিখছেন।
তাজকিয়ার দ্বারা মকবুল হয়। তাজকিয়ার দ্বারা কি হয়? আজকাল মকবুল মানুষের অভাব, কাবেল মানুষের অভাব নাই। কাবেলিয়ত এত বেশি, ভাইরাল হয়েছে, আরো ভাইরাল হইতে চায়। দেখা যায় যে ক্যামেরার সামনে যে দাঁড়াইতে হবে, নাহলে তো ভাইরাল হবে না, বুঝেন নাই? আর মকবুল যারা পিছনে যায়, কোথায় যায়? ওই কোথায় যায়? যে ক্যামেরার সামনে না আসে। কারণ যারা মকবুল হয়, মকবুল মানুষের তিনটা হলো অর্জনীয়, তিনটা হলো বর্জনীয় গুণ। অর্জনীয় গুণ কয়টা আর বর্জনীয় কয়টা? এর নামই তাজকিয়া। তো এই তাজকিয়ার শেষ বর্জনীয় গুণ হলো গফলাত মিনাল্লাহ খতম হয়ে যায়। এক মুহূর্তের জন্য সে গাফিল হবে না। কার থেকে গাফিল হবে না? আল্লাহর থেকে গাফিল হবে না। তাহলে এর মুকাবিল কি? তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা হয়ে যায়। जिधर देखता हूं तू ही तू है, যেদিকে দেখে মওলাকে দেখে। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনার সামনে যদি আপনার উস্তাদ থাকে, আপনি কি নিজেকে বড় মনে করতে পারবেন? আপনার সামনে যদি বাবা থাকে, নিজেকে বড় মনে করতে পারবেন? তো আল্লাহু আকবার, আল্লাহ হলে সবচেয়ে মহান। এই মহান সত্তা যদি কোনো ব্যক্তির সামনে থাকে, মাকামে মুশাহাদা আল্লাহ নসিব করে দেন। যেই দিকে দেখে মাওলাকে দেখে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এইটা হলো মকবুল মানুষের আলামত। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখে মাওলাকে দেখে। আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন ওনার খাদেম, বলছেন যে শেষ জামানায় হযরত যখন শুইতেন, কোড়া মোড়া দিয়ে শুইতেন, পাও লম্বা করে শুইতেন না, পাও লম্বা করে শুইতেন না। তো বলছেন হযরত এইভাবে শুইলে তো আপনার ক্ষতি হবে, লম্বা করে শোন। কয় বাস তুমি চুপ থাকো। তো অনেক বলছে, বলার পর বলছি যে আব্দুর রাজ্জাক কি পাও লম্বা করব, আমি যেই দিকে পাও নেই, যে কোনো একজন মুরব্বীর দিকে পাও দিতে পারে, আমি যেদিকে পাও দিয়ে দেখি আমার মাওলা ওইদিকে, যার কারণে আমি পাও লম্বা করে শুইতে পারি না। তো যেই ব্যক্তির কলবের ভিতরে মাওলা আসবে, ও শাহে দো জাহাঁ জিস দিল মে আয়ে, মজে দোনো জাহাঁ সে बढ़ के পায়ে। দু জাহান কি জিনিস, ইমারত কি জিনিস, এহতেমাম কি জিনিস, সমস্ত কিছু ভুলে যাবে। যেটাকে আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন। ইন্নাল মুলুক ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা কাযালিকা ইয়াফআলুন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি হুদহুদ নিয়ে যখন ওই যে মালাকায়ে সাবা, নাম কি, বিলকিস, তাকে দিয়েছিল, তখন সে পার্লামেন্টে আলোচনা উঠাইল কি করণীয়, কি করা যাবে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু উনি বলছেন যে শোনো, ভিন দেশের বাদশাহ যখন ফাতেহানা আন্দাজে কোন দেশে ঢুকে দুইটা কাজ করে। ওই দেশের যারা বড় মানুষ তাদেরকে বান্ধে ছান্দে তাদেরকে জেলে ঢুকে দেয়, বেইজ্জত করে ফেলে, আর নিজের ঝান্ডা তখন উড়াই দেয়। আমার পীর মুর্শিদ বলেন যে এমনি ভাবে আল্লাহ পাক যখন কারো কলবের ভিতরে আসন গ্রহণ করেন, তখন এই কলবের ভিতরে যত বাতিল আছে সব বাতিলকে খতম করে দিয়া আল্লাহ পাকের কালিমার ঝান্ডা ওই কলবের ভিতরে উড়াই দেন, আর ওই কলবের যোগাযোগ তখন আল্লাহ পাকের আরশ পাকের সাথে হয়ে যায়। কলব যখন মুসাফফা হয়, কলব তখন মুজাল্লা হয়। কলব যখন মুসাফফা হয়, কলব তখন মুজাল্লা হয়। তার অর্থ হলো কলবটা যখন গায়রুল্লাহ থেকে সাফ সুতরা হয়ে যায়, তখন আল্লাহ পাকের নূরের তাজাল্লি ওই কলবের উপরে হইতে থাকে। আর ওই কলব থাকে তো দুনিয়ার মধ্যে, কিন্তু সম্পর্ক থাকে আরশ পাকের সাথে। এই আরশ পাকের সাথে যার সম্পর্ক হয়ে যায়,
আমার দোস্ত তার ইমারতদের দরকার কি, এহতেমামদের দরকার কি, কিসের দরকার? ল ভাই যা তোরা, তোদের জিনিস তোদের জন্য মুবারক, আমার জন্য আমার মাওলাই যথেষ্ট, আমার জন্য আমার মাওলাই যথেষ্ট। কি দরকার এগুলো? আল্লাহ, সেই জন্য আমার দোস্ত ওলামায়ে কেরাম, আপনারা এখানে আসছেন, আপনারাও যারা আসছেন সবাইকে আমি বলবো, খালি আসলেন গেলেন তা না, তাজকিয়া একটা শিখার জিনিস, তাজকিয়া শিখার জিনিস। তাখাসসুসাত করেন, না করব না, করেন, ও তো করবেনই, কিন্তু তাজকিয়াও শেখেন। তাখাসসুস এই জন্য মানুষ তিন প্রকার। কয় প্রকার মনে রাখতে পারবেন? সময় হয়ে গেছে, তিন প্রকার বলেই শেষ। কয় প্রকার? এক প্রকার মানুষ কাবেল কিন্তু মকবুল না। কাবেল কিনা ফিতনাবাজ, ফাসাদি। তালাশ করবেন, পাবেন, আমার কথার সাথে মিলাবেন, যদি না মেলে তো আমার বলবেন, ফোন করেন যে না হুজুর মেলে নাই। যত কাবেল দেখবেন কিন্তু মকবুল না। কিন্তু মনে রাখতে হবে মকবুল হয় তাজকিয়ার দ্বারা। মকবুল হয় কিসের দ্বারা? তার তো তাজকিয়া কারো দ্বারা করায় নাই, কিন্তু কাবেল জবরদস্ত, বিভিন্ন দেশ থেকে ডক্টর হয়ে আসছে কাবেল। তো কাবিলিয়তের কারণে মশহুর হয়েছে, তাজকিয়া শেখে নাই, মকবুল হয় নাই। এদের দ্বারা দেখবেন ফিতনা হয়। কি হয়? সমাজের ভিতরে ফিতনা, শ্বশুর বাড়ির সাথে ফিতনা, আত্মীয় স্বজনের সাথে ফিতনা। শ্বশুর কি বলতে বাধ্য হয়, আহারে হুজুর, যদি জানতাম এত বড় হুজুর দেখে বিয়ে দিলাম, এই হুজুর যে এত বড় জালেম, এটা জানলে আমার মেয়েটার জীবন নষ্ট করতাম না। বলে না? বলে কে? তাজকিয়া হয় নাই। এই জন্য দোস্ত, কাবেল হইল মকবুল হইল না, ফিতনাবাজ হবে। আমি বলি কপাল পোড়া। আর কিছু মানুষ আছে তারা মকবুল কিন্তু কাবেল না, মকবুল কিন্তু কাবেল না। এরকম মানুষের কথা রাসূল বলছেন যে মানুষ সমাজে সে ভাইরাল না। আরে ভাইরাল না হওয়ার কারণ আমার পীর মুর্শিদ বলছেন যে আল্লাহ পাকের কয়টা নাম? অনেকগুলো নাম আছে না? তার ভিতরে একটা নাম আছে জাহের, আর একটা নাম আছে বাতিন। আল্লাহ পাক হাকিম, হিকমতের আলোকে কারো উপরে জাহের নামের ছায়া পড়ে, কারো উপরে বাতিন নামের ছায়া পড়ে। যার উপরে জাহের নামের ছায়া পড়ে সে জাহের হয়ে যায়, যার উপরে বাতিন নামের ছায়া পড়ে কারো চেনেই না কেউ। কিন্তু তলে তলে সম্পর্ক অনেক ভালো রে বাবা। কার সাথে? মাওলার সাথে। মাওলা বলেন যে আমার সাথে সম্পর্ক এত ভালো, ওর কথা আমার কথা। ও যদি আমার পর কসম করে বলে কোনো কথা যে আল্লাহ এটা হওয়া দরকার, আমি বলি যাক তোমার কথা আমার কথা, তুমি যা বলছো তা হয়ে যাবে। আমার সাথে এত গভীর সম্পর্ক, তাহলে মকবুল কিন্তু কাবেল না। আর এক প্রকার মানুষের বাবা ভাগ্যবান, কাবেল মকবুল, কাবেল মকবুল। আমাদের আকাবিরিনরা কাবেল মকবুল, আলহামদুলিল্লাহ, কাবেল মকবুল। কারণ এই ধরনের মানুষের দ্বারা নবীওয়ালা কাজ হয়। কি হয়? হ্যাঁ, নবীরা যেরকম মানুষকে আল্লাহর সাথে জুড়ছে, এই কাবেল আর মকবুল মানুষের দ্বারা আল্লাহ ভোলা মানুষ আল্লাহর সন্ধান পায়। তার অর্থ এদের জীবনটা মুতাআদ্দি হয়। উলামায়ে কেরাম শব্দ মনে রাখবেন, এদের জীবনটা মুতাআদ্দি হয়। তার থেকে হাজারো মানুষ বাতি নিজের কলবের ভিতরে জ্বালায়, জ্বালায় আসে আরেকজনে জ্বালা দেয়, আরেকজনে জ্বালা দেয়। লাখো মানুষের কলবের ভিতরে নূরের বাতি জ্বালানের ওসিলা হয়ে যায়।
বুঝে আসছে না? আর এই প্রকার মানুষ হওয়ার জন্য আল্লাহ রসুল দোয়া শিখেছেন। কি শিখেছেন? দোয়া। যে দোয়া করো, যে দোয়া কি? আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আমাকে তুমি আমার চোখে ছোট করে দাও, আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি, অর্থাৎ মিটা নসিব হয়। আর মিটা নসিব হয় তাজকিয়ার দ্বারা। আরে মনে রাখতে পারবেন মিটা নসিব হয় কিসের দ্বারা? তাজকিয়ার দ্বারা। এই জন্য সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি যতদিন তাজকিয়া ছিল না ততদিন পর্যন্ত বিরাট কিছু নিজেকে মনে করতেন, আর ছিলেন বিরাট মানুষ। আরবির মধ্যে এত দক্ষতা ছিল যে আরব দেশের মানুষ পর্যন্ত বলতো যে কে বলছে এটা আজমি, পিওর আরবি, যখন উনি বয়ান করতেন। কিন্তু শেষবারে চিন্তা করলেন যে আল্লাহ তাআলা মেহেরবানি, সবকিছু দেখলাম, কিন্তু আল্লাহ যে ওয়ায়ুযাক্কিহিম বলছেন তাজকিয়া, এটা তো দেখলাম না। তো তাজকিয়া সম্পর্কে কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষের নিকট যাওয়া দরকার। তো আল্লাহর মেহেরবানি ওনার নজর পড়ছে হাকিমুল উম্মাহ থানবীর উপরে। তখন থানা ভবন গেছেন, হযরত ওয়ালা বয়ান করতেছিলেন, এই ভাই দোস্ত মনে রাখেন, মানুষ যখন মকবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে ঈমানের দৌলত দিয়ে দুনিয়ার থেকে নেন। আর যদি এইটা নসিব না হয় তাহলে দেখবেন অনেক বড় বড় উলামা কেরাম আসেন, কাজে হযরত আল্লাহর ব্যাপারে সন্দেহ আসে, এই আসে সে আসে। এটা তাজকিয়ার বরকতে এটা খতম হয়। দেখেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বয়ান শুনছেন, बयान सुने प्रथम नंबरे बोलছেন, अरे हमने जिसको पूरी जिंदगी इल्म समझा था वो तो सरासर जहल है, इल्म तो इस बड़े मियां के पास है। যেই ইলম আপনাকে আলিমের সাথে সম্পর্ক করাইলো না ওইটা আবার কিসের ইলম? ওই ইলম পাইলাম, আলিমের সাথে কি হলো না? আলিমকে আল্লাহ। এলেম পাইলাম, আলিমের সাথে সম্পর্ক নাই, কিসের এলেম পাইলাম? তো হযরতে বলছেন ये तो सरासर जहल है, इल्म तो इस बड़े मियां के पास है। थानबीকে লক্ষ্য করে বলছেন। এরপরে বলছেন जाने किस अंदाज से तकरीर की फिर ना पैदा शुबह बातिल हुआ, आज ही पाया मज़ा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ, जैसे कुरान आज ही नाजिल हुआ। আর আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে মানুষের মধ্যে ফিকরে আখিরাত পয়দা হয়। কি পয়দা হয়? ফিকরে ফিকরে আখিরাতের ফিকির। আর আখিরাত এখানে না ওখানে। যার কারণে আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, किसी को काल ने मारा किसी को हाल ने मारा, मुझे तो फिक्रे माल ने मारा। এক একজন এক এক চিন্তায়, আরে আমি তো এক চিন্তায় আছি, হায় আমার উপায় কি হবে। হযরত থানবী বলতেন, না জানে কিয়ামত के दिन अशरफ अली का क्या हाल होगा। আল্লাহ ওয়ালাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে তাজকিয়ার বরকতে এ ফিকরে মাআল পয়দা হয়, ফিকরে মাআল পয়দা হয়, আখিরাতের ফিকির পয়দা হয়। তো হযরত সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি आखिरत फिक्र पैदा हो गए। कि बोलছেন, हम यहाँ ऐसे रहे या के वैसे रहे, हम यहाँ ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। अरे এখানে আমি বিরাট আদিব হইলাম, বিরাট কিছু হইলাম, এতে আমার হবে কি? আমার আসল ব্যাপার তো যে ওখানে কি অবস্থা, কোনখানে? আর আমার হযরত বলতেন ওখানের অবস্থা এটা কি এখন বোঝা যাবে? অর্থাৎ ওইটা বোঝার আগে আমার হযরত বলতেন, রিজাল্ট আউট হওয়ার আগে যদি কেউ মিষ্টি বিতরণ করে, সে যেরকম ইন্টারন্যাশনাল গাধা ময়দানে মাহশারে যাওয়ার আগে, ওখানে রিজাল্ট আসার আগে দুনিয়াতে নিজেকে বড় হুজুর মনে করে, সে ওইরকম ইন্টারন্যাশনাল গাধা।
তুমি বড় ভাবতেছ কি দিয়া? কি দিয়া ভাবতেছ বড়? আমি বড়, আমি বড়, আমি বড় যে বলতেছ, কি দিয়ে বলতেছ? যদি মাওলা তোমাকে কবুল না করে থাকে তাহলে তোমার হাত করে লাগবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তোমাকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করা হবে। কিসের বড়? আর যদি আল্লাহ পাক মেহেরবানি করে ডাইন হাতে আমলনামা দিয়া জান্নাতের ঘোষণা দিয়া দেন, আলহামদুলিল্লাহ বড়, আলহামদুলিল্লাহ বড়। তো এটা এখন বোঝা যাবে না সামনে বোঝা যাবে? তো সামনে বোঝার চিন্তা যদি থাকে তাহলে নিজেকে কেউ বড় হুজুর বলবে? এই সব ওই সব বলবে? ये है मेरा एजाज के मैं कुछ भी नहीं हूं, कुछ होना मेरा जिल्लत ও খারি का सबब है। ওনা মনে করেন আমি কিছু না। হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নামের সাথে লিখতেন নাচিজ। কি লিখতেন? नाचीज। हम खाक नशीनों को मसनद पे ना बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। আমাদেরকে চেয়ার না দিলে বলে আমার চেয়ার কোথায় রে? আমি কি এতই ফালাই না হয়ে গেলাম যে আমার চেয়ার নাই? নাই এই মাদ্রাসার সাথে আমি। কি বলে? আর আমাদের বুজুর্গরা কি বলেন? হাম খাক নশিনুকো মসনদ পে না বেঠাও। বাবারে আমারে ধরে চেয়ারে বসাই দিস না। তোরা তো ধারণা করছিস চেয়ারে বসলে আমার ইজ্জত বাড়লো, কিন্তু আমি যদি চেয়ারে বসে মনে করি আমি চেয়ারের যোগ্য, এই একটুক যোগ্যতা মনে করতে দেরি আল্লাহর রহমতের নজর থেকে পড়তে দেরি নাই। নজর এক উনকে ক্যা বদলি কে কুল সারা জাহাঁ বদলা, নিগাহে আকরেবা বদলে মেজাজ দোস্তা বদলা। আমার পীর মুর্শিদ বারবার আমাদেরকে বলাইতেন যে বলো যে मैं तमाम मुसलमानों से कमतर हो फिलहाल और तमाम मखलूक से हत्ता के जानवरों से भी कमतर हो फिलमाल, कि न जाने मेरी मौत ईमान के साथ होगी या नहीं। কথা বুঝছেন না? हजरत थानवी बोलते हैं बंदा जिस वक्त अपने को अपनी नजर में खुश समझता है उस वक्त वो अल्लाह की नजर से गिर जाता है। বান্দা যখন নিজেকে কিছু মনে করে যে আমি তো আসতে দেরি, আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের দৃষ্টি থেকে পড়তে দেরি নেই। আর যে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে গেল তার কি দাম রে বাবা? হ্যাঁ, দাম আছে? তো নিজেকে মিটানের তৌফিক হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে, তাজকিয়ার বরকতে। এই জন্য আলেম গারে আলেম সবাই তাজকিয়া শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি আপনারা ভালো জায়গায় আসছেন। আল্লাহ ভালো জায়গায় আসছেন, তার কারণ ভালো জায়গার পরিচয় কয়েকটা। তার ভিতরে একটা হলো যে যেই লোকটার নিকট আপনি যাবেন সেই লোকটা কোনো ভালো আল্লাহ ওয়ালার পক্ষ থেকে সার্টিফাই করা। বুঝছেন? নম্বর এক। নম্বর দুই, ওই যুগের যত আহলে হক ওলামা আছে। কি ওলামা? কি বললাম? আহলে। আর হক মানে কি? আল্লাহ, অর্থাৎ যার কলবের ভিতরে আল্লাহ আছে। এই জন্য দেখবেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওই যে হুজুররা লক্ষ্য করবেন, ওই হুজুররা মেহরবানি করে লক্ষ্য করবেন, ফাসআলু আহলা যিকরি। আসলে আহলে জিকিরকে জিজ্ঞেস করবে না আহলে ইলমকে জিজ্ঞেস করবে? হ্যাঁ, তা আল্লাহ কি বলেন? ফাসআলু আহলা। তো বোঝা গেল প্রত্যেক আলেমকে জিজ্ঞেস করা যাবে না, ওই আলেমকে জিজ্ঞেস করা যাবে যেই আলেমের এলেম অনুযায়ী আমল আছে, মানে আহলে জিকির। মানে কি? হ্যাঁ, আহলে জিকির। হ্যাঁ, আজকে হুজুরা জিকির করতে চায় না। আরে জিকির না করলে আহলে জিকির হবেন কেমন? আহলে এলেম তো হইতে পারবেন, আহলে জিকির হইতে পারবেন না। আহলে জিকির হইতে হলে জিকির করা লাগবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো বোঝা গেল লা তা'লামুনরা যাবে ইয়ালামুনের কাছে, কিন্তু সেই ইয়ালামুনকে আল্লাহ বলতেছেন আহলুল যিকির। এই জন্য আলেম কয় প্রকার? দুই প্রকার। আলেম যদি আহলে জিকির হয় খৈরুল খেয়ার, আর আহলে এলেম যদি আহলুল যিকির না হয় শাররুশ শিরার। শাররুশ খারাপের ভিতরে সবচেয়ে খারাপ, আবার ভালোর ভিতরে সবচেয়ে ভালো। কথা কি বুঝে আসছে না?
এইসব নসিব হয় তাজকিয়ার দ্বারা। এই জন্য আহলে হক ওলামায়ে কেরাম তারাও বলে যে না মাশাআল্লাহ লোকটা ভালো, লোকটা কি ভালো। এইরকম একটা লোকের সাথে আর তার সাথে যারা সম্পর্ক রাখে, এটা একটা চিকিৎসা। এটা কি চিকিৎসা? এ সম্পর্কে হুজুরা বলবেন ইনশাআল্লাহ 2-3 দিন এই শিখবেন আপনারা। রুহানি রোগের চিকিৎসা। তো রোগ একখান ডাক্তারের কাছে যায়, একজনও ভালো হয় না, আর একজনে যারা যায় অধিকাংশ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তো এরকম দেখবেন যে যারা যায় দাড়ি ছাড়া যায়, দাড়িওয়ালা হয়ে যায়, প্যান্ট শার্ট পরে যায়, সুন্নতি লেবাসওয়ালা হয়ে যায়। মেয়েদের সাথে আড্ডা দিত, এখন কুদৃষ্টিও করে না। জামাতের সাথে নামাজ পড়তো না, এখন জামাতের সাথে নামাজ পড়ে। নফল পড়া ধরে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। কথা বোঝেন নাই? তো এগুলো কি হওয়ার লক্ষণ? ভালো হওয়ার লক্ষণ। তার সাথে যারা যায় এরকম ভালো হয়ে যায় অধিকাংশ, 1-2 জন নাও হইতে পারে, অধিকাংশ কি হয়ে যায়? এই 3টে গুণ যেখানে দেখবেন, কয়টা গুণ বললাম? কোন আল্লাহওয়ালা তারে সার্টিফাই করছে। নম্বর 2, ওই যুগের আহলে হক ওলামায়ে কেরাম তারাও বলে যে ভালো মানুষ। আম মানুষে বলে না, কারা বলে? ওলামায়ে কেরাম বলে কি ভালো মানুষ। আর 3 নম্বর, তার নিকটে যারা যায় রোগমুক্ত হয়ে যায়। এই 3টে গুণ বড় বড়। এই 3টা যদি কারো ভিতর পাইয়ে যান, বিসমিল্লাহ, তার হাতে হাত দিয়া বলবেন যে লা মাকসুদা ইল্লাল্লাহ, হুজুর কোন উদ্দেশ্য নিয়ে আসি নাই, তাবিজ নিতে আসি নাই, আমি একমাত্র আমার মাওলাকে পাওয়ার জন্য আসছি। আমি চাই আমি যেন আমার মাওলাকে পেয়ে যাই। আমার মাওলাকে পাওয়ার রাস্তা আপনি আমাকে বলে দেন। যেইভাবে বলবেন আমি মানব, কিন্তু আমি চাই লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। আমার একটাই মতলব, সেটা হলো যে আমি যেন আমার মাওলাকে পেয়ে যাই। এইভাবে যদি হাত দিয়া তার পরামর্শ যদি চলতে পারেন, দের হয় আন্ধের নেই, বহুত জলদি আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। আরে আল্লাহকে পেয়ে যাওয়ার অর্থই হলো আহলে হক হয়ে যাওয়া, নিসবত মা আল্লাহ হয়ে যাওয়া, তাআল্লুক মা আল্লাহ হয়ে যাওয়া। সবচেয়ে বড় দৌলত বান্দার জন্য। কথাটা কি বুঝছেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আমার জানা মতে আমার পীর মুর্শিদ কুতবুল আলম আরেফ বিল্লাহ হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি মাওলানাকে অনেক বেশি মহব্বত করতেন, অনেক বেশি মহব্বত করতেন, এবং হযরতের অনেক খিদমত করছেন। আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। আপনাদের এলাকার যত আহলে হক ওলামায়ে কেরাম আছেন, একজনও যে ওনাকে খারাপ বলে এটা আমার জানা নেই। যত আহলে আনোয়ার শাহ সাহেব ছিলেন রহমতুল্লাহ আলাইহি, আরো যত আহলে হক ওলামায়ে কেরাম আছেন, সবাই মহব্বত করেন। 2টা পাইলেন। আর 3 নম্বর তো আপনারা নিজেরাই। 3 নম্বর আপনারা নিজেরাই। কত মানুষ দাড়ি ছিল না, এখানে আসার পরে দাড়ি রাখার তৌফিক হয়েছে। আছেন না? আছেন না? নামাজ পড়তে না, নামাজ পড়ার তৌফিক হয়েছে, তাই না? বিবি পর্দা করতে না, পর্দা রাখার তৌফিক হয়েছে। মেয়ে স্কুল কলেজে পড়তো, ওখান থেকে উঠে না মাছ ঝাই দিয়েছেন। এরকম আছেন না এখানে? তাহলে অনেক মানুষ সুস্থ হইতেছে। কি হইতেছে? তো 3টা গুণ পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিলম্ব না করে, শয়তানের কথা না শুনা, বাস বিসমিল্লাহ, এই 3 দিনের ভিতরে যা দেখার দেখে শুনা, তারপরে হুজুরের হাতে হাত দিয়া সম্পর্ক কইরা আল্লাহকে পাওয়ার জন্য তারপরে বাড়িতে যাবেন। এটা আমার একটা দরখাস্ত আপনাদের প্রতি। কথা বুঝছেন? পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।